বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু মেহেরবান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নামে শুরু করতেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলতে পারতাম না। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন ধরে সর্দি জ্বরে আক্রান্ত। এরপরেও নিয়মিত কর্মব্যস্ত সময় পার করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থতার পথে। এখনও গালার ভয়েস ঠিক হয়নি এবং নাক দিয়ে সর্দি পড়তেছে। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নিরাপদ রাখুক। আজকে 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এ দিবসে স্মরণ করি যারা শহীদ হয়েছেন, বুদ্ধিজীবীরা। আল্লাহ পাক সকলকে জান্নাতবাসী করুক। গণতন্ত্রের মাতা, আফুসিন নেত্রী, আমার আপনার সকলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে। গণতন্ত্রের মাতা আমাদের মাঝে সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবে, এই প্রত্যাশা, এই কামনা। আল্লাহ পাক আমাদের প্রিয় গণতন্ত্রের মাতাকে, আমাদের নেত্রীকে আমাদের মাঝে আবার ফেরত নিয়ে আসবে। বাংলাদেশের কে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনা করার সুযোগ করে দিবে। আগামী 25শে ডিসেম্বর আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা আপনি আমি সবাই মিলে প্রিয় নেতার অপেক্ষায় আছি। তিনি ইনশাল্লাহ 2026 সালে 12ই ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে, আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসেবে উপহার দিবে জনাব তারেক রহমান। প্রিয় নেতা, সুস্বাস্থ্য কামনা করি। নেতা আমাদেরকে, বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে, সফল রাষ্ট্র হিসেবে উপহার দিবে। আমার আপনার প্রিয় নেতা, আমার আপনার মার্কা, সকলের মার্কা ধানের শীষ মার্কা। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আপনি যে যেখানে থাকি নিরাপদ থাকি, সকলে সতর্ক থাকি, একে অপরের সহযোগিতা করি, ভালোবাসা বিনিময় করি, খোঁজ খবর রাখি। বাংলাদেশ আমার আপনার সকলের। বাংলাদেশকে উন্নয়ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোনো দলের বিকল্প নেই। আর নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের বিকল্প নাই। ইনশাল্লাহ আগামী 26 সালে 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটের লড়াইয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে জনাব তারেক রহমান। প্রিয় নেতা, সুস্বাস্থ্য কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনি যে যেখানে থাকি সুস্থ থাকি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।